আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ সজীব শাহরিয়ার। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের মাঝে অনেকেই সচেতন নাগরিক আছেন যারা যে কোনো ধরনের প্যাকেটজাত খাদ্যদ্রব্য কেনার পূর্বে মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে কেনেন। কিন্তু আমাদের মাঝে অনেকেই জানেন না যে ঔষধ কেনার সময় ঔষধের পাতার বা ঔষধের স্ট্রিপের কোন অংশে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব একটি ঔষধের পাতা বা স্ট্রিপের কোন অংশে মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকে এবং সেই তারিখটি কিভাবে বের করব। লক্ষ্য করে দেখুন, আমার কাছে দুইটি ঔষধের পাতা অথবা স্ট্রিপ রয়েছে। তো এই ওষুধের ক্ষেত্রে এই যে এই ওষুধের নিচের অংশে দেখুন খোদাই করে কিছু একটা লেখা আছে। তো যদি অপর পাশে লক্ষ্য করি, দেখবেন প্রথম দিকে এই ওষুধে একটি কোড লেখা আছে এবং কোডের পরবর্তী অংশে দেখবেন ই লেখা আছে। ই অর্থ এক্সপায়ার্ড, অর্থাৎ এক্সপায়ার্ড অন 07/27। এখানে 07টা হলো মাস, অর্থাৎ জুলাই মাস, এবং 27 অর্থাৎ 27 অর্থাৎ 2027 সাল, অর্থাৎ জুলাই মাসের 2027 সালে এই ওষুধের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাবে। এর পূর্বেই আপনাকে এটি খেতে হবে। অপরদিকে এই ওষুধটির দিকে খেয়াল করুন। এই ওষুধের দেখেন এই পাশটাতে এখানে উপরের দিকে কোড লেখা রয়েছে এবং নিচের দিকে ই লিখে 0127, অর্থাৎ 2027 সালের জানুয়ারি মাসে এই ওষুধের মেয়াদ শেষ হয়ে যাবে। এই ওষুধ খাওয়ার সময় অবশ্যই এই পাশ থেকে খাওয়া শুরু না করে এই পাশ থেকে খাওয়া শুরু করবেন, কারণ পরবর্তীতে যদি ফার্মেসিতে এই ঔষধের স্ট্রিপ ফেরত দেওয়া লাগে, তাহলে যদি এই পাশ থেকে খাওয়া শুরু করেন তাহলে সেটা ফেরত নেবে না, কারণ এই পাশটাতেই মেয়াদ উত্তীর্ণের তারিখ লেখা থাকে।